মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ সামনে এসেছিল, আর তারপর পর্ষদের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে? যে দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ সামনে এসেছে, তারপরে পর্ষদের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হলো? দেখো, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে দুটি প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগ উঠেছিল, সেই দুটি প্রশ্ন ছাত্রছাত্রীরা যদি উত্তর লেখে এবং উত্তর লেখার পদ্ধতি যদি সঠিক হয়, তাহলে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে। এবং এমনটাই নির্দেশ যারা মূল্যায়নকারী শিক্ষক শিক্ষিকা রয়েছেন অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে, তাদেরকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজ একটি রিভিউ বৈঠকে বসে মধ্যশিক্ষা পর্ষদ, যেখানে অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি তারা বৈঠক করেন, সেই বিশেষজ্ঞ কমিটির মতামতের উপর নির্ভর করেই মূলত কলকাতার প্রশ্নপত্র সেট যদি দেখা যায়, তাহলে দেখা যাবে কলকাতার প্রশ্নপত্র সেটে 3-1 নম্বর দাগের প্রশ্নপত্র এবং 15-2 নম্বর দাগের প্রশ্নপত্র, এই দুটি প্রশ্ন নিয়ে মূলত অভিযোগ যে এই দুটি প্রশ্ন কঠিন হয়েছে। যদিও মধ্যশিক্ষা পর্ষদ এটাও দাবি করেছে যে এই দুটি প্রশ্ন সিলেবাসের বাইরে আসেনি, বরঞ্চ সিলেবাসের মধ্যেই ছিল। কিন্তু যেহেতু বিশেষজ্ঞরা তারা মতামত জানাচ্ছেন যে এই দুটি প্রশ্ন কঠিন, তাই তাকে গুরুত্ব ও মান্যতা দিয়েই মধ্যশিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে এই দুটি প্রশ্ন ছাত্রছাত্রীরা উত্তর লিখলে বা উত্তর লেখার চেষ্টা করলে এবং সেই পদ্ধতি ঠিক এলে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে। কিন্তু এই দুটি প্রশ্নকেই কেন মধ্যশিক্ষা পর্ষদ চিহ্নিত করলো, সেই বিষয়ে পর্ষদ নির্দিষ্টভাবে কিছু তথ্য না জানালেও বা পুরো নম্বর দেওয়া হবে নাকি সেই বিষয়ে পুরো তথ্য না জানানো হলেও পর্ষদ জানাচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষেই নম্বর দেওয়া হবে, তেমনটাই মধ্যশিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে।